একদম সর্বোপরি উপরে রয়েছে ক্লাবের নাম যথা 33 পল্লী বেলিয়াঘাটা সেটাই, এবং তারপর থেকে শুরু করলে আপনারা যদি দেখেন তো দেখতে পাচ্ছেন সামনে একটা সুন্দরভাবে গেট করা আছে যেখানে লেখাই রয়েছে স্বাগতম। বছরে দুর্গা ঠাকুরের মূর্তি 2024-এ, সেটা কিন্তু এখানে একটি ছবির বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দের উদ্যোগে যে দুর্গা পুজোর আজকে শুভ আরম্ভ। শ্রদ্ধা জানাচ্ছেন শ্রদ্ধেয় বিধায়ক, মেয়র পরিষদ সদস্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুজো ঘটি স্থাপনের আগে যে পুজো এবং যজ্ঞ করা হয় তা কিন্তু এইবার সবকিছু প্রস্তুত, মঞ্চ একটা হালকা কাউন্টডাউনও চলতে পারে, ব্যানার। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি 2025-এর আরেকটি শুভ শারদীয়ার সূচনা। এই মুহূর্তে আমি রয়েছি সেই পুজো মণ্ডপে যেখানে কিন্তু গত বছর তুলে ধরা হয়েছিল কোহিনূরের ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দতে, যেখানে কিন্তু আজ খুঁটি পুজোর মাধ্যমে হতে চলেছে 2025-এর যে শারদ সূচনা তা। তো এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে, এবছরের থিম কী, শিল্পী কাকে রাখা হচ্ছে, সমস্ত কিছু আমরা জানবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ভিতর দিয়ে কীভাবে সাজানো হয়েছে এবং কী কী প্রোগ্রাম রয়েছে যেটা বললাম, তো সেটা গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেলিয়াঘাটা 33 নং পল্লীবাসী বৃন্দ, যেখানে দেখতে পাচ্ছি সামনে একটা সুন্দরভাবে গেট করা আছে যেখানে লেখাই রয়েছে স্বাগতম। আর এই পাশে তাদের যে 25 বছর পূর্ণ হয়েছে সেটিও উল্লেখ করে দেওয়া রয়েছে। তার সাথে সাথে এখানে ছোট্ট একটি ধাঁধার মতন অংশ কিন্তু লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন লেখা আছে 3-এর পাশে 3 শব্দ খুঁজে নিন, একটা দাবির ডাক, বেলেঘাটার ঢাক। মানে এখানে আমরা এই থিমের যে কিছু অংশ হলো হয়তো এখান থেকে আমরা খুঁজে পেতে পারি বা এখান থেকে আজ আমরা জানতে পারি। তার সাথে সাথে এখানে আজ খুঁটি পুজোর সাথে সাথে দেখতে পাচ্ছেন আসন্ন শারদ উৎসবে খুঁটি পুজো, রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ, এই 3টি কাজ কিন্তু এখানে আজ হবে। সামনের দিকের গেটটি যদি আপনারা দেখেন খুব সুন্দরভাবে সাজানো, মাঝখানে যে সোলার কদম ফুল হয়ে থাকে সেগুলো রয়েছে এবং তার সাথে আম্ল পল্লব দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। ভিতর দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব অভিনবভাবে সাজানো রয়েছে। আর ঠিক সামনের দিকেই দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো জায়েন্ট স্ক্রিন রাখা রয়েছে যার মধ্যে এখানকার নানা প্রোগ্রাম দেখানো হবে এবং দুপাশে দুটো আলাদা রকম মঞ্চ করা রয়েছে। একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 25শে পা দুর্গা পুজো পল্লী কথার আসর, আরতি আর উলুধ্বনি বাজে ঘণ্টা কাসর, সুন্দর একটি লেখার মাধ্যমে এখানে একটা সুন্দরভাবে ব্যানার দেওয়া রয়েছে এবং একটি মঞ্চ করা রয়েছে। ঠিক তার বিপরীত দিকেও কিন্তু বিভিন্ন গেস্টরা বসে থাকার জন্য একটি ব্যবস্থা করা হয়েছে এবং পিছন দিকে গত কয়েক বছরে যে সমস্ত তারা পুজো করেছেন, যে এখানকার থেকে তাদের সাফল্য, তাদের যে সমস্ত প্রোগ্রাম হয়েছে সমস্ত কিছুর একটা ছবি দিয়ে সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা সাজানো রয়েছে। আর দুদিকে যে এই বসার জায়গা বা মঞ্চগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ফুল দিয়ে গুছিয়ে সাজানো রয়েছে। আর সামনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেলেঘাটা 33 নং পল্লীবাসী বৃন্দর শুভ নববর্ষেরও কিন্তু একটা আলাদা করে মঞ্চ করা রয়েছে। আর সামনের দিকে রয়েছে জায়েন্ট স্ক্রিন, আর ওখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম যে বিশেষ অতিথিগণ আসবে তাদের কিন্তু বসার জায়গাও করা রাখা রয়েছে। তো সামনের মূল মঞ্চের ঠিক বিপরীত দিকে বা ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু দুটো কলা গাছ রেখে দেওয়া রয়েছে এবং পিছন দিকে 25তম বর্ষের যে পূর্ণতা হয়েছে তার একটা ব্যানার রাখা রয়েছে এবং এখানে সুন্দর করে কিন্তু আলপনা করে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি আলপনা রয়েছে, ঠিক আলপনার মাঝেই কিন্তু যেখানে খুঁটি স্থাপনের মাধ্যমে এবছর তো 2025-এ বেলিয়াঘাটা 33 পল্লী শারদ সূচনা হবে সেই জায়গাটা কিন্তু করে রাখা রয়েছে। অপূর্ব লাগছে এই আলপনার মধ্যে সুন্দর কাজ এবং তার দুদিকে কলা গাছ এবং পিছন দিকে 2025 যে বর্ষপূর্তি হয়েছে তার ব্যানারটি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দুর্গা পুজো যে গত বছরে দুর্গা ঠাকুরের মূর্তি 2024-এ সেটা কিন্তু এখানে একটি ছবির মাধ্যমে রাখা রয়েছে, উপর দিকে আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে সুন্দরভাবে দেখানো রয়েছে। তো আপনাদের সামনে এখন রয়েছে দেখতে পাচ্ছেন বেলিয়াঘাটা 33 পল্লী যে খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ শারদ সূচনা হবে সেই খুঁটিটি, যেটি উপর থেকে নিচ অবধি 7টি বেতের বড় বড় থালার মতন রাখা রয়েছে, যার মধ্যে কিন্তু একদম সর্বোপরি উপরে রয়েছে ক্লাবের নাম যথা 33 পল্লী বেলিয়াঘাটা সেটাই, এবং তারপর থেকে শুরু করলে আপনারা যদি দেখেন তো 2024, 2023, 2021, 2018, 2016 এবং 2014 এই 6টি বছরেই কিন্তু দুর্গা মূর্তির ছবি অসাধারণভাবে কিন্তু মাঝখানে আটকানো রয়েছে, যার ফলে খুঁটিটি কিন্তু একটি আলাদাই রূপ ধারণ করেছে। শ্রদ্ধা জানাচ্ছেন শ্রদ্ধেয় বিধায়ক, মেয়র পরিষদ সদস্য এবং আরো বেশি করে আমাদের সাথে তিনি একাত্ম হয়ে থাকেন একজন গর্বিত পুজোর সংগঠক হিসেবে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক শ্রী সুশান্ত সাহা। সেই স্মারকটি তুলে দিচ্ছেন অভিনব দে, আমাদের অন্যতম যুগ্ম সম্পাদক।
অভিনব এবং যাকে আমি মনে করি ব্যাকবোন অফ দ্য ক্লাস, সেই হাবু আমাদের ভাতৃপ্রতিম। এক্ষুনি আমি অরূপের সঙ্গে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে এত এনার্জি এবং এত পুজোর প্রতি ভালোবাসা, এটা যদি না থাকতো 25 বছরে বেলেঘাটা 33 পল্লী এই জায়গায় পৌঁছতে পারত না। বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান খুঁটি পুজোর দিন আয়োজন করা হয়েছে তা কিন্তু শুরু হচ্ছে মঙ্গল আরতির মাধ্যমে। দেখতেই পাচ্ছেন স্টেজের মধ্যে এবং স্টেজের নিচে কিন্তু মঙ্গল আরতি করা হচ্ছে। সত্যি অসাধারণ এক চিন্তা ভাবনা। পুজোর শুরু মঙ্গল আরতি দিয়ে, কেন আজ খুঁটি পুজোর মাধ্যমে হতে চলেছে শারদ সূচনা। আর সেই খুঁটি পুজোর আগে অশুভ শক্তিকে পরাগমন করে শুভ শক্তির আগমন করা হচ্ছে কিন্তু মঙ্গল আরতির মাধ্যমে। এই মুহূর্তে মঞ্চের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ অতিথিগণকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হচ্ছে, উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। উত্তরীয় এবং তারপর আমি অনুরোধ করব পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেওয়ার জন্য। তো উত্তরীয় সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন পুষ্পস্তবক এবং বেলেঘাটা 33 পল্লী ক্লাবের একটি স্মারক, যেটা কিন্তু বিশেষ অতিথিগণ যারা মঞ্চে রয়েছে তাদেরকে সম্বর্ধনা হিসাবে দেওয়া হচ্ছে। শ্রদ্ধেয় কুণাল ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের হাবু সাহা উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয়দর্শিনী ঘোষ বাবা দিদিকে। প্রিয়দর্শিনী দিকে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করছেন ডক্টর গৌতম দাস। শ্রদ্ধেয় কুণাল ঘোষ মহাশয় আমাদের প্রধান পৃষ্ঠপোষক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ আমাদের। এই মুহূর্তে কিন্তু আমাদের মাননীয় বিধায়ক কুণাল ঘোষ মহাশয় কিন্তু বেলেঘাটা সুশান্ত সাহা, হাবুদা হাবু সাহা অনুষ্ঠান সেখানে এসে উপস্থিত আছে। আপনারা দেখতেই পাচ্ছেন তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক এবং স্মারকের মাধ্যমে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুজো খুঁটি স্থাপনের আগে যে পুজো এবং যজ্ঞ করা হয় তা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই কিন্তু যজ্ঞের মধ্যে ঘি আহুতি এবং বেলপাতা দিচ্ছেন। আর ও পাশে দেখি কিন্তু যে ঢাকি যে রাগ কিন্তু অনেকক্ষণ ধরেই শুরু হয়ে গেছে। আর একটু আগে আমরা জানতে পারলাম যে এখানকার এবছর শিবন কিন্তু শিবশঙ্কর পাল। তো চলুন জানা যাক সেখান থেকে কী কী থিম থাকছে এবং কী থিম করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বেলেঘাটা 33 পল্লীতে এই বছরের যে থিম তার যে ব্যানার সেটা কিন্তু উন্মোচন করা হবে, যার জন্য সমস্ত বিশিষ্ট অতিথিগণ মঞ্চে একত্রিত হয়েছে। এক্ষুনি আমরা জানতে পারবো যে এই বছর অর্থাৎ 2025-এ 25তম বর্ষে বেলেঘাটা 33 পল্লীবাসী বৃন্দ কী থিম রাখতে চলেছে। উত্তর ঘিরে সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। এইবার সবকিছু প্রস্তুত। মঞ্চ একটা হালকা কাউন্টডাউনও চলতে পারে from 5, 4, কাউন্টারের মাধ্যমেই কিন্তু এখন জানানো হবে যে please on the screen the banner 3 শর্ত 3। দেখতেই পাচ্ছেন এই বছর বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দের যে থিম সেটা রাখা হলো 3 শর্ত 3। এই মুহূর্তে কিন্তু ব্যানার উন্মোচনের মাধ্যমে বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দের যে থিম 3 শর্ত 3 সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। এই বিশেষ মুহূর্তে যেখানে কিন্তু এই স্থাপনের মাধ্যমে 2025-তম বর্ষের শারদ সূচনা হয়ে যাবে বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দ ক্লাবে। ক্লাবের সমস্ত সদস্যগণ এসে গেছে কিন্তু এখান থেকে খুঁটিটিকে নিয়ে গিয়ে যথাস্থানে স্থাপন করার জন্য। খুঁটি এখন নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্থাপনের করার জন্য। আমাদের সকলের প্রিয় অভিনেত্রী বিধানসভা চট্টোপাধ্যায় একটু অনুরোধ করবো জায়গা দেখে ছাড়ের জন্য দিদিকে যেতে হবে। সম্মানীয় অতিথিদের সকলকে সাথে নিয়ে কুণাল ঘোষ বিধায়ক পরিষ্কার রয়েছেন আরো বহু মানুষ, বিধায়ক সর্বপবন সাহা, সন্দীপন সাহা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেলেঘাটা 33 পল্লী কিন্তু খুঁটি
স্থাপন হয়ে গেল। খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু এবছর অর্থাৎ 2025-এর 25তম বর্ষে যে শারদ সূচনা তা কিন্তু সম্পন্ন হলো। খুঁটি স্থাপনের দেখতেই পাচ্ছেন রয়েছেন আমাদের বিধায়ক কুণাল ঘোষ মহাশয়। দেখতেই পাচ্ছেন খুঁটি পুজো স্থাপনে রয়েছেন বিধায়ক কুণাল ঘোষ মহাশয়, সাথে ক্লাবের সমস্ত সদস্য বৃন্দগণ কিন্তু এখানে রয়েছে। রাজ্যসভা প্রাক্তন সাংসদ তাদের মধ্যে রয়েছে। তুলে ধরলাম বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের 2025-এ তাদের 25তম বর্ষে যে শারদ সূচনা খুঁটি পূজার মাধ্যমে হয়ে গেল তার সমস্ত তথ্য কী কী আয়োজন করা হয়েছে সেগুলো আপনাদের তুললাম। এবছরে যে থিম 3-3-এর শর্ত 3 এবং শিল্পী শিবশঙ্কর দাস সেই সমস্ত কিছু কিন্তু আজ আপনাদের কাছে তুলে ধরলাম। এবার প্রস্তুতি শুধু রইল যে এখানকার প্রস্তুতি পর্ব কবে শুরু হচ্ছে, কীভাবে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে, সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার চ্যানেলের মধ্যে কিন্তু এরকম নতুন নতুন পুজোর শারদ সূচনার ভিডিও আগামী দিনে আরও আসবেন, তাই চ্যানেলে কিন্তু আপনারা সবসময় আপ টু ডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।